আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেডিপি হাই কন্টেন্ট বুক পাবলিশিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আমি সাব্বির হোসেন আপনাদের জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয়ে আমরা অনেকদিন যাবত একটা কেডিপি অ্যাকাউন্ট কিভাবে ভালো রাখতে পারবো বা আমাদের কেডিপি অ্যাকাউন্ট যেন টার্মিনেট না হয় সেই দিকে কিভাবে আমরা লক্ষ্য রাখবো। তো অনেকেই আমাকে মেসেজ করে থাকেন এবং অনেকের কাছ থেকেই আমি প্রশ্ন পাই যে ভাই আমার তো কেডিপি অ্যাকাউন্ট টার্মিনেটেড হয়ে গেছে। তো টার্মিনেট হয়ে যাওয়ার পরে তো আসলে পথ খুঁজে লাভ নাই। দেখা যায় যে টার্মিনেট হয়ে যাওয়ার পরে সেটা টেম্পোরারি হোক আর পার্মানেন্ট টার্মিনেট হোক, টেম্পোরারি হলে পাওয়াটা একটু সহজ। মেইল করলে হয়তো বা ব্যাক দেয়। আর পার্মানেন্টলি করলে তো দেখা যায় কাস্টমার ম্যানেজার যদি একটু ভালো পড়ে আপনার মেসেজটা দেখে মানে দয়া দক্ষিণা হলে হয়তো ব্যাক দিতে পারে। তো আমাদের যেটা জানা জরুরি আসলে টার্মিনেট যেন না হয় এটা জানাটা জরুরি। তো আমি আজকে একটা অ্যাকাউন্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। জাস্ট মানে কয়টা বই আছে এবং কতদিন ধরে চলছে এই তথ্যগুলো আর কি। তো আমি যদি আমার এই একটা অ্যাকাউন্টে যাই, তো এই অ্যাকাউন্টটাতে মোটামুটি আমার বই আছে 463টা। তো এই অ্যাকাউন্টটা 2020 সাল থেকেই চলছে। 20-এর লাস্ট 21 সাল থেকে চলছে, 3-4 বছর হয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টটা। তো 463টা বই এই অ্যাকাউন্টে টোটাল আছে। আমি যদি একটু টোটাল বইটা দেখাই, আমি এগুলো সব ঢেকে দিব। বাট তথ্যগুলো একটু দেখেন, কিভাবে দেখেন। আপনি যখন এই বুক সেলফে যাবেন, হ্যাঁ, তো সরি আমি বুক সেলফে আছি। আপনি যদি একটু রিপোর্টে যান, এই বুক সেলফে আসেন। আমি একটু পরে আসছি, আগে একটু রিপোর্ট থেকে ঘুরে আসি। তো রিপোর্টে যদি আসেন সেই ক্ষেত্রে আপনি রয়্যালিটি এস্টিমেটরে যান। দেখেন এখানে খেয়াল করেন, এখানে কিন্তু টোটাল বই আছে আমার 463টার মতো। তো আজকে 3-4 বছর হয়ে গেল এই অ্যাকাউন্টটা। ইভেন আমি যেটা দেখাইতে যাচ্ছিলাম, তো 460টা বই কিন্তু কম না। হ্যাঁ, তো 460টা বই আপলোড দেওয়ার পরেও দেখেন আপনি বুক সেলফে গেলে দেখতে পাবেন একটা সিঙ্গেল কোয়ালিটি ইস্যুর প্রবলেমও কিন্তু আমার এখানে আসেনি। তো ম্যাক্সিমাম অ্যাকাউন্টেরই আলহামদুলিল্লাহ এই অবস্থা। কোনো অ্যাকাউন্টেরই আমার তেমন খুব বেশি প্রবলেম হয় না। তো কেন প্রবলেম হয় না, মানে টার্মিনেট করার আগে তো আসলে কিছু বিষয় আছে, হয় তাদের অ্যামাজনের কোয়ালিটি সাথে ম্যাচ হয় না বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যায় না। হ্যাঁ, তো সিঙ্গেল একটা কোয়ালিটি ইস্যু কিন্তু নাই আমার এখানে, দেখতে পাচ্ছেন 400-র উপরে, 450-র উপরে বই লাইভ অলরেডি। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি দুইটা জিনিস এখানে খেয়াল করেছি, এইসব বিষয়ে আসলে নিয়ে একটু আলোচনা করব। তো মানে বেশি কিছু বলার দরকার নাই, জাস্ট এই দুইটা জিনিস আপনি যদি একটু মেনে চলেন, বোঝেন, তাহলে আপনার বই কিন্তু কখনোই বই ব্লকও হবে না, টার্মিনেটও হবে না। আমার এই বই একটা বইও কিন্তু আমার এখানে ব্লকড নাই। হ্যাঁ, প্রত্যেকটা বই লাইভ এবং আপনার পারফর্ম করছে আলহামদুলিল্লাহ। তো আসেন এখানে যে দুইটা লাইন আমি লিখেছি, আসলে অ্যামাজনের পালসটা আপনাকে বুঝতে হবে যে অ্যামাজন কি চাচ্ছে, কি কোয়ালিটির বই চাচ্ছে। এটা আপনার বোঝা খুবই জরুরি। এটা একদিনে আপনি বুঝতে পারবেন না, ধীরে ধীরে কাজ করতে করতে এটা একটা সময়ে বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যে ইউনিক 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 ইউনিক। হ্যাঁ, মানে গতানুগতিক যেই গুরুরা আছেন কেডিপি শেখান বা যেই সেক্টরেই শেখান, মানে আমি একটা জিনিস খেয়াল করেছি, অলওয়েজ কম্পিটিটরদের দেখো, তাদেরকে কপি করো, দেখো তাদেরকে কপি করো। যে তার চাইতে একটু বেটার ইনস্ট্রাক্টর সে বলবে যে আচ্ছা কপি করার দরকার নাই, আইডিয়া নাও, আইডিয়াটা চুরি করো। এইভাবেই বলে আর কি, এইভাবেই হয় ব্যাপারগুলা। আইডিয়া নাও, সেই আইডিয়া থেকে নিজের বই বানাও বা নিজের প্রোডাক্ট তৈরি করো। তো আমি এটার সম্পূর্ণ বিরোধী। হ্যাঁ, আপনি একটা কিওয়ার্ড আপনার মনের মতো করে নিবেন, সেই কিওয়ার্ডের বই কিভাবে দিবেন না দিবেন আপনি নিজে সেটার গ্রাফ, রাফ সব নিজে করবেন। কোন দিকে টেক্সট দিব, কোন দিকে দিব, মানে কারো সাথে পৃথিবীর কারো সাথে যেন আপনার ওই বইটার মিল না পড়ে। আপনি যেন এক একটা বই, বিশেষ করে কেডিপির ক্ষেত্রে
আপনি যদি আপনার আঙ্গিকে টোটালি ইউনিক বানিয়ে ফেলতে পারেন, হ্যাঁ, তো ওই সেক্টরেরই কিন্তু ওই নিশেরই কিন্তু আপনি ওই ডেমোর উপরে আপনি কিন্তু অজস্র বই দিয়ে যেতে পারবেন। সব বই কিন্তু আপনার ইউনিক বলে গণ্য হবে। বাট আপনি যদি কারো আইডিয়া চুরি করেন বা কারো আইডিয়া কপি করেন, হ্যাঁ, বা কারো টাইটেল সাবটাইটেল এগুলা কভার এগুলা কপি করেন, তাহলে কিন্তু হবে না। ইউনিক মানে ইউনিক A to Z, টপ টু বটম। অর্থাৎ আপনার টাইটেল থেকে শুরু করে কভার, ভিতরের ইন্টেরিয়র, টেক্সট, ভিতরের কন্টেন্টগুলা, ইমেজগুলো, এভরিথিং আপনার ইউনিক হতে হবে। তো এটা যদি পসিবল হয় তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যামাজন কোনোদিনও টার্মিনেট করবে না, যত আপডেটই আসুক, যাই হয়ে যাক না কেন। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, একটা বই সেল হলে কিন্তু আসলে অ্যামাজনেরই কিন্তু প্রফিট বেশি হচ্ছে। আমরা পাচ্ছি একটা পেপার ব্যাগে কত, $3 $4, আর একটা কিন্ডেলে পাচ্ছি ধরেন $2.5 $3। আর অ্যামাজন কিন্তু মোটামুটি ম্যাক্সিমামটাই পাচ্ছে। তো কেন আপনার অ্যাকাউন্টটা যদি আপনার বই যদি ওকে থাকে, আপনাকে দিয়ে তো অ্যামাজনের প্রফিট হচ্ছে, কেন আপনাকে টার্মিনেট করবে? আপনি যদি প্রপার বই দিতে পারেন, অবশ্যই আপনার কোথাও না কোথাও ল্যাকিংস আছে, এবং এই দুইটা জিনিস আপনি করতে পারছেন না। অ্যামাজনের পালসটা আপনি বুঝছেন না যে অ্যামাজন কি চাচ্ছে। ওই অত বড় গাইডলাইন দিয়ে লাভ নাই। হ্যাঁ, আর এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই রেগুলার কাজ করে যেতে হবে। অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন যে কখন কি করতে হবে, কোনো টুলসেরও প্রয়োজন হবে না। দেখা যাবে আপনার চোখটাই একটা টুলস হয়ে গেছে। হ্যাঁ, সব আপনি একাই বুঝতে পারবেন। এটা আর একটা জিনিস, এটা ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার বই পৃথিবীর কারোর সাথে মিলবে না। কেমন? সব কিছু ইউনিক হবে, তাহলে আপনার বই বা অ্যাকাউন্ট নষ্ট হওয়ার মতো কোনো সম্ভাবনাই নাই। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, এবং আপনারা যেখান থেকেই কাজগুলা শেখেন না কেন, চেষ্টা করবেন সে যতটুকু শেখানোর চেষ্টা করেছে আপনার নিজের কিছু ইনপুট, এক্সট্রা ইনপুট ওখানে দিয়ে আপনি আপনার মতো ইউনিক হয়ে ইউনিক বই বা প্রোডাক্ট আপনি পাবলিশ করবেন। তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি। আপনারা আমার যেই কথাগুলো ছিল বুঝতে পারছেন। আর আপনাদের এই অ্যাকাউন্ট টার্মিনেট হবে না। তারপরেও টার্মিনেট যদি হয়েই যায়, আমরা বাঙালি, মানে চুরি করাটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। একজনকে কপি করা, হুবহু ওইটাই করা, ওইটাই ফলো করা, মানে নতুন কোনো কিছু নিয়ে যে আমরা আগাবো, এটার তো আমাদের অভ্যাস নাই। হ্যাঁ, খুব কম। যদি তারপরেও এই অভ্যাসের কারণে টার্মিনেট হয়, ওই টার্মিনেশনের কারণ যেই মেইল থাকবে সেই মেইলের এগেইনস্টে একটা ভালো রিপ্লাই লিখে 2 1 দিন 3 দিন পর পর দিতে থাকেন। যদি কখনো ভালো কাস্টমার ম্যানেজারের কাছে আপনার মেসেজটা পড়ে যায়, তাহলে অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারেন। তো এই ছিল টার্মিনেশন নিয়ে কথাবার্তা। খুব ভেরি সিম্পল ওয়েতে জাস্ট আপনি ইউনিক করেন আর অ্যামাজনকে একটু বুঝে চলার চেষ্টা করেন, তাইলে আপনার অ্যাকাউন্ট ওকে থাকবে, ইনশাল্লাহ। তো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আমাদের কিছু কিওয়ার্ড আছে, আসলে অ্যামাজন এমনই একটা জায়গা, তো এখানে মোটামুটি বুঝে শুনে যে কোনো প্রোডাক্ট দিতে পারলেই আপনার মার্কেটিং বা অ্যাড ছাড়াও সেল হয়। তো সেটা আমি দেখাবো এর পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো আমাদের একটু তথ্য দিয়ে রাখি, 10 নম্বর ব্যাচটা তো এই মাসের 7 তারিখে শুরু হওয়ার কথা ছিল, পরে পিছিয়ে 15 তারিখে দেওয়া হয়েছিল। তো ঈদের যাওয়া আসার কারণে আসলে আমাদের ব্যাচটি 15 তারিখেও শুরু হয়নি। তো এই 10 নম্বর ব্যাচটা ইনশাল্লাহ আগামী, এটা চলছে হচ্ছে এপ্রিল, আগামী মে মাসের 7 তারিখে শুরু হবে। অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা 10 নম্বর ব্যাচে জয়েন করতে আগ্রহী, তারা ইনশাল্লাহ ফর্মটা ফিল আপ করবেন, এবং সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আগামী ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত।